বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর আজকে 14ই জানুয়ারি। আপনাদের আগে সবার প্রথম বলে দিই হ্যাপি মহাসংক্রান্তি। আপনারা খুব ভালো থেকো আর সবাই ভালো থেকো, ঠাকুর সবার মঙ্গল করুক। আর আমরা আজকে নিয়ে চলে এসেছি নারকেল পিঠে কীভাবে বানাবো, দুধ পিঠে কীভাবে বানাবো আপনাদের সঙ্গে আমি আমার রেসিপিটা শেয়ার করব। সবার প্রথম বলে দিই, আপনারা যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দয়া করে, আর লাইক কমেন্টস নিশ্চয়ই দেবেন, যার যেরকম রায় আছে আমাকে বলবেন। তাহলে চলি, আমরা আগে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা দেখুন নারকেল ফাটাতে চলেছি। নারকেলটা ফাটাতে পারছি না বন্ধুরা, আমরা চেষ্টা করি নারকেল ফাটানোর জন্যে। বন্ধুরা, আমাদের প্রচুর কষ্ট হয়েছে নারকেল ফাটানোর জন্য। লাস্টে আমরা নারকেল অনেক কষ্টই এই দেখুন ভেঙে নিয়েছি। এরপর আমরা বন্ধুরা আমরা কিন্তু নারকেলটা করে নিচ্ছি। আমাদের নারকেল কুচি হয়ে গেছে বন্ধুরা। আমরা কিন্তু কড়াটা চাপিয়ে দিয়েছি, হালকা জল দিয়ে আমরা গুড়খানা দিয়ে দেব। বন্ধু, আমরা কিন্তু ভেরি গুড়টা নিয়েছি, আর আখ গুড়টা কিন্তু আমি নিতে পারিনি, কোনো অসুবিধা ছিল সেই জন্য আমি আনতে পারিনি। এটা দিয়েও হবে, আর ভেরি গুড় আখ গুড় দুটো দিয়েই কিন্তু পিঠাটা হয়ে যাবে। তাহলে এটা আমরা ততক্ষণ গলাই। বন্ধুরা, আমাদের কিন্তু জলটা একবারে ফুটে গেছে ভালোভাবে, আর গুড়টাও গলে গেছে আমাদের, দেখুন এইভাবে ফুটে গেছে। এরপর আমরা নারকেল কুচি দিয়ে দিই। প্রায় 1 মিনিট মতো আমরা নারকেলটা ভেজে নেব। বন্ধুরা, কিন্তু নারকেল থেকে হালকা হালকা জলটাও ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা একে আর 1 মিনিট ভালো করে ভেজে নেব। दोस्तों, अब मेरा हो गया है नारकेल कुची। अब इसमें मैं थोड़ा सा सूखा दूध डाल दूँगी, 1 पैकेट। और पहले मैं गैस को कर लेती हूँ बंद। इसमें क्या होता है, थोड़ा टेस्ट बढ़ जाता है। लगभग 1 चम्मच के, बड़े चम्मच से 1 चम्मच के जैसे मैंने इसमें सूखा अमूलिया दूध मिला दिया है। अब इसको बढ़िया से मैं मिक्स कर लूँगी। হয়ে গেছে বন্ধুরা, এরপর আমরা একে পাত্রতে বার করে নিব। বন্ধুরা, আমরা কিন্তু নারকেল কুচটা বার করে সেই কড়াই আমরা কিন্তু জল দিয়ে দিচ্ছি না। বন্ধুরা, আমাদের জলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমরা চাল গুঁড়ি ছেড়ে দেব। গ্যাসটা বন্ধ করে চালটাকে আমরা ভালো করে মিলিয়ে নেব। আমরা গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, ভালো করে মিলিয়ে নেব। আমরা মিলিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর যদি উপর থেকে জল লাগে তাহলে আমরা ঠান্ডা জল হাতে একটু একটু নিয়ে মিলিয়ে নেব। তো আমরা এটি বার করে নিচ্ছি। বন্ধুরা, আমরা হাতে জল নিয়ে যাব, হালকা হালকা করে মেখে নেব।
গরম গরমই মেখে নেবো আমরা। দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। ঠান্ডা জল দিয়ে যাব আর মেখতে যাব হালকা হালকা পরিমাণ মতো। বন্ধুরা আমরা সামান্য লবণ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা জল দেব না, এভাবে পুরোটা মিলিয়ে নেব। বন্ধুরা আমাদের আটা মাখাটা হয়ে গেছে। বন্ধুরা আমরা এদিকে দুধটা চাপিয়ে দিচ্ছি গ্যাসে, ততক্ষণ আমরা রেডি করে নিচ্ছি পিঠাটা। আমরা কিভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকা এভাবে বাটির মতো করে নেব। আমরা সব ডিজাইনের করে নেব। এভাবে আমরা সব পিঠা তৈরি করে নেব। বন্ধুরা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আমরা অর্ধেক দুধের পিঠা বানাবো আর অর্ধেক সিদ্ধ পিঠা বানাবো। আমাদের দুধটাও গরম হয়ে গেছে, এরপর আমরা পিঠাটা ছেড়ে দেব। আমরা এভাবে কিন্তু 15 মিনিট মতো সিদ্ধ করে নেব ভালো করে। বন্ধুরা আমরা এভাবে কিছু একটু আটা নিয়ে বানিয়ে নেব। ছোট ছোট লই দেব হাতে, আটা লাগিয়ে এটাকে এভাবে তৈরি করে নেব। বন্ধু আমরা যে তৈরি করেছি এটাও এরপর ঢেলে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু বড় হয়ে গেছে আর বড় হতেই যাচ্ছে, সেই জন্য আমরা ছোট ছোট করেছিলাম। এরপর এভাবেই আমরা সিদ্ধ করি। বন্ধু আমাদের কিন্তু দুধের পিঠাটা হয়ে গেছে, প্রায় 20 মিনিট লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা এর মধ্যে এলাচ দিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে আমরা এর মধ্যে 2-3 খানা বাতাসা দিয়ে দেব, তারপরে চিনি। বন্ধুরা আমরা কিন্তু চিনি দিয়ে দেব 2 চামচ 3 চামচ আর বাতাসাটা কালারের জন্য। বন্ধুরা আমরা কিন্তু বাতাসাটা কালারের জন্য দিয়েছি, ওটা ধীরে ধীরে আমাদের হালকা কালার ব্রাউন কালার হালকা চলে আসবে, সাদা তো হবে না কিন্তু হালকা ব্রাউন কালারের চলে আসবে। আমাদের দুধের পিঠা কিন্তু একবারে খাবার জন্য রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা এদিকে আজকের জন্যে এটা আমার ভিডিও এখানে শেষ করলাম। আর আপনারা কমেন্ট শেয়ার লাইক করে দেবেন আর নিশ্চয়ই সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে দেবে যদি আপনাদের একটুকুনি ভালো লেগেছে। আর আমরা এইদিকে ভাপা পিঠা করে নেব। তাহলে এখনের জন্যে বাই।